WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি ছাত্রছাত্রীদের জন্য আবার একটি নতুন প্র্যাকটিস সেট নাম্বার 20 নিয়ে এলাম। ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রশ্নগুলি টপিক ওয়াইজ করানো হয়নি, একসাথে মিক্স করানো হয়েছে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কার সময়কালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নতি হয়েছিল? এ হর্ষবর্ধন, বি অশোক, সি কনিষ্ক, সি চন্দ্রগুপ্ত মৌর্য। তো এর উত্তর হবে সি কনিষ্ক। আর্য অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? শিল্প বাণিজ্য, কৃষি ও পশুপালন, সি পশুপালন, ডি কোনোটিই নয়। তো এর উত্তর হবে বি কৃষি ও পশুপালন। মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন? বালগঙ্গাধর তিলক, এনি বেসান্ত, NC কেলকার, জোসেফ। তো এর উত্তর হলো বি এনি বেসান্ত। মাদারের লেখক কে? মার্গারেট ড্রেবেল, ম্যাক্সিম গখরি, সি এলিয়ট, ডি সলমান রুশদি। তো এর উত্তর হবে বি ম্যাক্সিম গখরি। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, বাল্টর, বিওফা না হিসপার। তো এর উত্তর হলো এ সিয়াচেন। ভারতীয় সংবিধানে সংশোধনের কতগুলি পদ্ধতি রয়েছে? 1টি, 2টি, 4টি না 3টি। তো এর উত্তর হলো ডি 3টি। অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাসে মিথেনের পরিমাপ 80%, 60%, 70% না 43%। তো এর উত্তর হলো বি 60%। নিচের ভূমিরূপগুলির মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নয়? ঝুলন্ত উপত্যকা, বারখান, সার্ক, রসে মাতানে। তো এর উত্তর হচ্ছে বি বারখান। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কোন ভাষায় লেখা? হিন্দি, বাংলা, ফার্সি না ইংরেজি? তো এর উত্তর হলো ডি ইংরেজি। গোলাপি শহর বলা হয় দিল্লিকে, জয়পুরকে, কলকাতাকে না চেন্নাইকে? তো এর উত্তর হচ্ছে বি জয়পুরকে। কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ? প্রীতিলতা ওয়েদার, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনী, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। তো এর উত্তর হচ্ছে এ প্রীতিলতা ওয়েদার। এরপর 12 নম্বর প্রশ্ন, রামচরিত গ্রন্থের রচয়িতা বিক্রমাদিত্য, সন্ধ্যাকর নন্দী, কৌটিল্য, তুলসীদাস। তো এর উত্তর হচ্ছে বি সন্ধ্যাকর নন্দী। গ্রামোফোন আবিষ্কার করেন এলমার ও স্পরি, টমাস আলভা এডিসন, জর্জ কালি। তো এর উত্তর হচ্ছে বি টমাস আলভা এডিসন। কলকাতার হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয় 1809 সালে, 1815 সালে, 1817 সালে না 1818 সালে? তো এর উত্তর হলো ডি 1818 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল? কলকাতা, আফ্রিকা, জার্মান না লন্ডন? তো এর উত্তর হচ্ছে ডি লন্ডন। আইস হকি খেলা হয় যেখানে? রিং, কোর্ট, লিঙ্ক না পিচ? তো এর উত্তর হচ্ছে এ রিং, অর্থাৎ আইস হকির খেলার পরিসরকে রিং বলা হয়। নেহরু স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর, কটক, মাদ্রাজ না জামশেদপুর? তো এর উত্তর হচ্ছে সি মাদ্রাজ। আয়তনের অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম অঙ্গরাজ্য? 11তম, 10তম, 13তম না 14তম? তো এর উত্তর হলো ডি 14তম। এরপর প্রতিদিনের মতো শেষ দুটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো 19 নম্বর প্রশ্ন হলো, সম্প্রতি চারনা বিরাকুল কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন? থাইল্যান্ড, মায়ানমার, ইন্দোনেশিয়া না শ্রীলঙ্কা? তো এর উত্তর হলো এ থাইল্যান্ড। ইলাম প্রার্থী আর যিনি সম্প্রতি ভারতের 90তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন তিনি কোন রাজ্যের বাসিন্দা? বিহার, কর্ণাটক, তামিলনাড়ু না কেরল? তো এর উত্তর হলো সি তামিলনাড়ু। ছাত্রছাত্রীরা এর আগেও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি একবার দেখো, কারণ সেখানেও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে। ভিডিওটিকে লাইক ও শেয়ারও করে দিও।